আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি বন্ধুরা সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি। দেখো বন্ধুরা, আজকে বানাবো সাবেকি পদ্ধতিতে পুঁটি মাছের ঝাল। আর এই বানানোটা একদমই ঝামেলা হবে না। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। আমি এখানে বেশ কয়েকটি পুঁটি মাছ নিয়েছি এবং ধুয়ে ভালো করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা বানিয়ে খেতে পারো, খুব সুন্দর স্বাদ হবে আর খুব সহজ এবং সিম্পল পদ্ধতিতে। তো দেখো, আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং তেলটাকে খুব সুন্দরভাবে একটু গরম করে নিচ্ছি। এরপর আমি মাছ একে একে সব ভেজে নেব। আর কি জানো তো বন্ধুরা, আমি মাছ রান্না করলে কিন্তু খুব কড়া করেই মাছ ভেজে রান্না করি, না হলে কিন্তু আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। তো আমি কিন্তু একে একে সমস্ত মাছ দিয়ে দিচ্ছি। অনেকগুলি করে মাছ দিলে তেল ছিটকানোর ভয় থাকে, ওই জন্য একটা কি দুটো করেই দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে সব মাছ কড়াইয়ে দেওয়া হয়ে গেছে এবং একদিক কিন্তু হয়ে গেছে। এরপর খুব সুন্দরভাবে আস্তে করে উল্টিয়ে নেব, আর তারপর আর একদিক কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা এই পুঁটি মাছের ঝাল কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। আর পুরো ভিডিওটি দেখে একটি লাইক করে দিও এবং সুন্দর করে একটি কমেন্ট করে দিও। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছ ভেজে নিয়েছি। এরপরে আমি মাছ তুলে নেব। তারপরে আমি যেহেতু এটি আলু দিয়ে রান্না করব, তো মাছ ভাজা আমার কমপ্লিট। এরপর আমি আলু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু আলু দিয়ে দিয়েছি। এরপরে আলুটি খুব সুন্দরভাবে ভেজে নেব। এইখানে আমি নুন আর হলুদ দেব, আর অন্য কিছু আর মশলা দেব না। নুন আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে আলুটি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আলুগুলি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা কালার এসেছে। তো এইভাবেই কিন্তু ভেজে আমি মাছের ঝাল বানাবো। তো তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আমি কিন্তু রান্নার দিকে চলে এলাম। তেলের মধ্যে আমি জিরে ফোড়ন, পেঁয়াজ এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটি আমি কিন্তু হালকা ব্রাউন কালার করব। তারপরে মশলা দিয়ে দেবো, রেগুলার যে মশলা দেওয়া হয় আমি সেই মশলা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু হলদি পাউডার দিলাম এবং ধনিয়া পাউডার দিলাম, আর অল্প করে জিরা পাউডার দিলাম এবং কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। তারপরে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব, মশলাটি কষিয়ে নেব। এরপরে দিলাম আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা তোমরা দিতেও পারো, নাও পারো। আমি দিলাম পেঁয়াজ বাটা। আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আমি খুব সুন্দরভাবে এটি নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এবং আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
খুব সুন্দরভাবে কিন্তু কন্টিনিউ নাড়তেই থাকবে, নাহলে কিন্তু মশলা তলায় লেগে যাবে। তো আমি এখানে কিন্তু অল্প করে পানি দিয়ে দিলাম, নাহলে আমার মশলাটি কিন্তু লেগে যাচ্ছিলো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কন্টিনিউ নাড়তেই থাকছি আর মশলাটি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এরপরে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো, কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতেই থাকবো। আলুটি খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে আমার প্রিয় দাদা ও দিদিভাইদের একটি কথা মনে করিয়ে দিই। আমার এই ছোট্ট পরিবারে যারা নতুন এসেছো এবং আমার এই সর্বপ্রথম দেখছো, আমার এই ভিডিও দেখতে যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়ার মাত্রই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি এবং আলতো হাতে একটু নাড়াচাড়া করার পর এরপরে পানি দিয়ে দিলাম। বেশি পানি দেবো না, অল্প করেই ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। তো এখানে আমি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। 5 মিনিট জাল দেবো, তাহলেই কিন্তু আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এখানে কিন্তু ধনেপাতা তোমরা চাইলে দিতেই পারো। আমাদের বাড়িতে কিন্তু কেউ ধনেপাতার শাক খেতে চায় না, তো ওই জন্যই আমি ধনেপাতা দিলাম না। তো দেখো, আমার এখানে রান্না কমপ্লিট। এরপর আমি সার্ভ করে দেখাবো তোমাদের সঙ্গে। আর কেমন লাগলো আজকে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো বেশ, আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।